প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনি একজন মিগ ওয়েল্ডার, তাই মিগ মেশিন কিভাবে অন অফ করতে হয়, ওয়্যার ফিডার কিভাবে সেট আপ করতে হয়, মিগ মেশিনের বিভিন্ন অংশের কাজ কিভাবে করে থাকে সেটা জানা আপনার জন্য অত্যন্ত জরুরি। যদি আপনি তা ভালোভাবে জেনে না থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। টু 220 ভোল্টের লাইন থেকে পাওয়ার সাপ্লাই নেওয়া হয়েছে। সুইচ অনের মাধ্যমে ওয়েল্ডিং মেশিনে বিদ্যুৎ সংযোগ দেওয়া হলো। সিলিন্ডারে নিষ্ক্রিয় গ্যাস খুব চাপে ভর্তি থাকে এবং সিলিন্ডারে তা জমাট অবস্থায় থাকে, যা আমরা সরাসরি ব্যবহার করতে পারি না। এই জমাট গ্যাসকে তাপের মাধ্যমে বায়বীয় করে ওয়েল্ডিং কাজে ব্যবহার করে থাকি। এই জমাট গ্যাসকে বায়বীয় করার জন্য বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে এটার সাহায্যে তাপ সঞ্চালন করে জমাট গ্যাসকে বায়বীয় করে ব্যবহার করে থাকি। নিষ্ক্রিয় গ্যাসসমূহ উচ্চ চাপে সিলিন্ডারে ভর্তি থাকে। এত চাপে ওয়েল্ডিং করা সম্ভব নয়, তাই গ্যাস সিলিন্ডারের সাথে রেগুলেটর সংযুক্ত থাকে। এই রেগুলেটর সংযুক্ত করে কাজের চাহিদা অনুযায়ী গ্যাস প্রেসার নিয়ন্ত্রণ করা হয়। শুধু এই রেগুলেটর গ্যাস প্রবাহের সঠিক ধারণা দিতে পারে না, এজন্য প্রেসার রেগুলেটরের সাথে কমফ্লোমিটার সংযুক্ত থাকে। নিষ্ক্রিয় গ্যাসসমূহ উচ্চ চাপে সিলিন্ডারে ভর্তি থাকে। সিলিন্ডারে কত গ্যাস ভর্তি আছে তা এই মিটারের মাধ্যমে পরিমাপ করা যায়। এই মিগ ওয়েল্ডিং মেশিনে তিনটি টার্মিনাল দেখা যায়, একটা সেন্সর, একটি পজিটিভ টার্মিনাল, একটি নেগেটিভ টার্মিনাল। কন্ট্রোল ইউনিট, এই ইউনিটের মাধ্যমে আমরা ওয়েল্ডিং মেশিনকে নিয়ন্ত্রণ করতে পারি। মিগ ওয়েল্ডিং মেশিনে দু ধরনের কাজ করা যায়, আর্ক ওয়েল্ডিং করা যায়, অপরটা মিগ ওয়েল্ডিং করা যায়। এই সুইচের মাধ্যমে যখন আর্ক করব তখন আর্ক সিলেক্ট করব, আবার যখন মিগ ওয়েল্ডিং করব তখন মিগে সিলেক্ট করে রাখবো। কারেন্ট, মিগ ওয়েল্ডিং করার সময় যখন টর্চ বা গানে সুইচ চাপ দিলে আর্ক সৃষ্টি করবে, আবার সুইচ ছেড়ে দিলে আর্ক বন্ধ হবে। এই সুইচকে অন রেখে একবার আর্ক সৃষ্টি করলে টর্চ বা গানের সুইচ চেপে ধরে রাখতে হবে না। অবিরাম আর্ক সৃষ্টি করার জন্য এই সুইচ ব্যবহার করা হয়ে থাকে। গ্যাস, ঠিক আগের সুইচের মতো গ্যাস সরবরাহের জন্য বা গ্যাস সরবরাহ সঠিক আছে কিনা তা জানার জন্য এই সুইচ অন করলে গ্যাস সরবরাহ শুরু হয়ে যায়। মিগ ওয়েল্ডিং করার সময় আমরা কি ধরনের ইলেকট্রোড ব্যবহার করি, যেমন ফ্লাক্স কোর নাকি সলিড ওয়্যার, তা ঠিক করে দিতে হয় এই সুইচের মাধ্যমে। ওয়্যার ডায়ামিটার, ইলেকট্রোড বা ওয়্যারের ডায়ামিটার কত তা এই সুইচের মাধ্যমে সিলেক্ট করে নিতে হয়। আমরা সচরাচর 1.2, 1.0 এবং 1.6 ডায়ামিটারের ইলেকট্রোড ব্যবহার করে থাকি। ওয়েল্ডিং করার সময় আমরা কেমন এম্পিয়ার এবং কেমন ভোল্টেজ নিতে হবে তা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারি। তবে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এই সুইচ যদি আর্কে সিলেক্ট থাকে তাহলে এই রিলের মাধ্যমে কারেন্ট এবং ভোল্টেজ কম বেশি করা যাবে। আর যদি মিগে সিলেক্ট থাকে তাহলে এখান থেকে আর্ক এবং ভোল্টেজ কম বেশি করা যাবে না। এটা নিয়ন্ত্রণের জন্য ওয়্যার ফিডারের কন্ট্রোল ইউনিট থেকে কম বেশি করা যাবে, এখান থেকে কন্ট্রোল করা সম্ভব নয়। ওয়েল্ডিং করার সময় আর্ককে যদি শক্তিশালী এবং সফট করতে হয় তাহলে এই রেগুলেটর ব্যবহার করে তা নিয়ন্ত্রণ করা যায়। কানেকশন সমূহ: ইলেকট্রিক লাইন, সেন্সর,
এবং গ্যাস লাইন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিভাবে ওয়্যার ফিডার লাগানো হয় এবং এর বিভিন্ন অংশের নাম সহ ছোট্ট একটি ভিডিও আগে আপলোড দেওয়া হয়েছে। আপনার প্রয়োজন হলে ভিডিওটি দেখে নিতে পারেন। শুধু ওয়্যার সরবরাহ করতে হলে এই বাটনে চাপ দিলে ড্রাইভ রোলের মাধ্যমে ওয়্যার সরবরাহ হয়ে থাকে। এ সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকে। এবার আমরা জানব টর্চ বা গানের বিভিন্ন অংশের নাম।
এখন আমরা দেখব মিগ ওয়েল্ডিং।